নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে আমি রয়েছি মোহনা। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বঙ্গ চাকরি। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। বাংলার যুবসাথী প্রকল্পে টাকা দেওয়া নিয়ে হঠাৎ রাজ্য সরকারের সিদ্ধান্ত পরিবর্তন হলো। ইতিমধ্যেই গত মার্চ মাস থেকে এই প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো 7ই মার্চ থেকে এই প্রকল্পে ধাপে ধাপে টাকা দেওয়া শুরু হয়। মার্চ মাসে অনেকে কিন্তু টাকা পেয়েছে, আবার প্রচুর সংখ্যক আবেদনকারী মার্চ মাসে টাকা পায়নি। এখনো পর্যন্ত টাকা পায়নি এমন আবেদনকারীর সংখ্যা কিন্তু প্রচুর রয়েছে। তো একই সঙ্গে তোমাদেরকে জানিয়ে রাখি, এপ্রিল মাসে কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে। বেশ কিছু আবেদনকারী ইতিমধ্যেই মার্চ মাসের পর এপ্রিল মাসে অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকাও কিন্তু পেয়ে গেছে। তবে এখনো পর্যন্ত একটি কিস্তির টাকাও পায়নি এমন আবেদনকারীর সংখ্যা কিন্তু প্রচুর রয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত নিয়ে আলোচনা করব। তো এবারে রাজ্য সরকার তরফ থেকে নতুন কোন পদ্ধতির মাধ্যমে টাকা দেওয়া শুরু হচ্ছে? বন্ধুরা, নতুন একটি পদ্ধতির মাধ্যমে কিন্তু টাকা দেওয়া শুরু হচ্ছে। সেই পদ্ধতিটা কি রয়েছে, তো কি পরিবর্তন আসলো টাকা দেওয়ার ক্ষেত্রে, সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। কি পরিবর্তন আসলো বন্ধুরা, সমস্তটাই জানতে গেলে অবশ্যই ভিডিওটি তোমাদের কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। সেই সঙ্গে ভিডিওটা তোমরা এই মুহূর্তে রাজ্যের কোন জেলা থেকে দেখছো, অবশ্যই জেলার নামটা তোমরা এক্ষুনি কমেন্টে লিখে দাও। তোমাদের জেলা থেকে কোনো রকমের অফিসিয়ালি আপডেট যদি আসে, সবার আগে কিন্তু আমাদের এই চ্যানেল থেকে তোমরা জানতে পারবে। তো বন্ধুরা, প্রথমে তোমাদেরকে জানিয়ে রাখি, গত মার্চ মাস অর্থাৎ বন্ধুরা মার্চ মাসে বাংলা যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছিল। বিভিন্ন জেলায় জেলায় যে ট্রেজারি রয়েছে সেই ট্রেজারির মাধ্যমে টাকা দেওয়া হচ্ছিল এবং এই কাজটা পরিচালনা করছিল WBIFMS, অর্থাৎ বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের ফিনান্স ডিপার্টমেন্টের অধীনের একটি শাখা। তো বন্ধুরা, সেখান থেকে অনেকে কিন্তু SMS পাঠানো হয়েছিল। এই টাইপের SMS তোমরা দেখে নাও অন স্ক্রিন। এই টাইপের SMS কিন্তু পাঠানো হচ্ছিল, এই টাইপের SMS কিন্তু আসছিল। তো যেখানে লেখা থাকছিল AXWBIFMS এরকম কিছু লেখা আসছিল এবং সাথে তোমাদের এখানে বলা হচ্ছিল ইউর ক্লেম অফ রেজ। দেখো এখানে 1500 টাকা লেখা রয়েছে, যুবসাথী ইজ রিলিজড ফ্রম কৃষ্ণগড় ট্রেজারি 1। দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে অ্যান্ড ইজ শিডিউলড টু বি ক্রেডিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে কিন্তু দেওয়া রয়েছে। এবং দেখো 19 মার্চ 2026 এই ডেটে কিন্তু এই ক্যান্ডিডেটে কিন্তু টাকা ঢুকেছে WBIFMS এর এই পোর্টালের মাধ্যমে। ঠিক আছে। তো বন্ধুরা, এখন কিন্তু নিয়মে কিছু পরিবর্তন হয়েছে। তো পরিবর্তন হয়ে কি হয়েছে সমস্তটা তোমাদেরকে আমি জানাবো কিন্তু আজকের এই ভিডিওতে। বন্ধুরা, এবার কিন্তু রাজ্য সরকার কিন্তু নিয়মে পরিবর্তন করেছে। তো ট্রেজারির মাধ্যমে কিন্তু টাকা দেওয়া হচ্ছে না এখন। এবার কি হচ্ছে, ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু টাকা দেওয়া হচ্ছে। ডিবিটি পদ্ধতির মাধ্যমে টাকা দেওয়ার ক্ষেত্রে সরাসরি কিন্তু আধার সিডিং ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু বন্ধুরা এখানে প্রয়োজন হচ্ছে। ডিবিটি অর্থাৎ বন্ধুরা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে। ডিবিটি পদ্ধতির মাধ্যমে টাকা দেওয়ার ক্ষেত্রে সরাসরি কিন্তু আধার সিডিং ব্যাংক অ্যাকাউন্টে আবেদনকারীর টাকা পৌঁছাচ্ছে। তো এবারে এপ্রিল মাসে যে টাকাটা দেওয়া হচ্ছে সেক্ষেত্রে কিন্তু WBIFMS এর ক্ষেত্রে কোনো SMS কিন্তু পাঠানো হচ্ছে না। সরাসরি আবেদনকারীর যে ব্যাংক সেই ব্যাংক থেকে SMS ঢুকছে। দেখতে পাচ্ছ এই আবেদনকারীর কিন্তু দেখো এরকম কিন্তু একটা SMS এসেছে, ডিয়ার কাস্টমার পেমেন্ট অফ রেজ। দেখতে পাচ্ছ 1500 টাকা রয়েছে, ক্রেডিট টু। দেখো এই যে অ্যাকাউন্টটা রয়েছে এই অ্যাকাউন্টের কিন্তু টাকাটা ক্রেডিট হয়েছে 13/4/2026 SBI অ্যাকাউন্ট। দেখতে পাচ্ছ এই অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট কিন্তু হয়েছে। ওকে। তো বন্ধুরা, এই হচ্ছে বিষয়। এটা এবার কিন্তু যে টাকাটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ডিবিটির মাধ্যমে কিন্তু টাকাটা ট্রান্সফার করা হচ্ছে, যার জন্য কিন্তু এরকম টাইপের SMS কিন্তু আসছে। WBIFMS এর পোর্টালের মাধ্যমে কিন্তু টাকাটা ছাড়া হচ্ছে না। ঠিক আছে, ট্রেজারির মাধ্যমে কিন্তু টাকাটা দেওয়া হচ্ছে না এখন। ঠিক আছে, এটা কিন্তু ডিবিটির মাধ্যমে টাকাটা এখন দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, তো বুঝতেই পারছো সরাসরি কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে, কিন্তু WBIFMS থেকে কোনো SMS কিন্তু পাঠানো হচ্ছে না। কারণ এবার কিন্তু নিয়ম পরিবর্তন হয়েছে, ট্রেজারির মাধ্যমে আর টাকা দেওয়া হচ্ছে না, সরাসরি আদার সিডিং ব্যাংক অ্যাকাউন্টে আবেদনকারীর টাকা পৌঁছাচ্ছে। তো এবারে বন্ধুরা একটা বিষয় তোমাদেরকে জানিয়ে দিই,
এই যে ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে, এর ফলে কিন্তু আধার সিডিং ব্যাংক অ্যাকাউন্টে তোমাদের টাকা পৌঁছাচ্ছে। এতে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে। অনেক আবেদনকারীর ফর্ম ফিল আপের সময় যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিল সেই অ্যাকাউন্টে কিন্তু টাকা এবার ঢুকছে না, অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকছে। যে অ্যাকাউন্টটা সে ইউজও করে না, অনেক দিন ধরে হোল্ড হয়ে রয়েছে, সেই অ্যাকাউন্টে কিন্তু অনেকের টাকা ঢুকেছে। এমন সমস্যা কিন্তু তৈরি হচ্ছে। তো এর কারণ কি? দেখো বন্ধুরা, ডিবিটির মাধ্যমে যে টাকাটা দেওয়া হয় সেটা কিন্তু সরাসরি আবেদনকারীর আধার সিডিং ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছায়। এবারে আধার সিডিং বিষয়টা কি? দেখো, একজন আবেদনকারীর একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে। কারোর কারোর এসবিআইতে অ্যাকাউন্ট রয়েছে, সেই সঙ্গে পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কিন্তু অ্যাকাউন্ট রয়েছে, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট রয়েছে, কারোর কারোর এয়ারটেল পেমেন্ট ব্যাংক সেখানেও কিন্তু অ্যাকাউন্ট রয়েছে, বন্ধন ব্যাংকে আবার অ্যাকাউন্ট রয়েছে। বন্ধুরা, এরকম কিন্তু অনেকের বিভিন্ন জায়গায় কিন্তু অ্যাকাউন্ট তাদের খোলা আছে। এবার প্রত্যেকটা ব্যাংকের সঙ্গে কিন্তু আধার লিঙ্ক করা আছে। আধার কি কারণে লিঙ্ক করা হয়েছে? কেওয়াইসির জন্য কিন্তু আধার প্রত্যেক ব্যাংকের সঙ্গে কিন্তু লিঙ্ক করা থাকে কেওয়াইসির জন্য। তো ভালো করে বুঝবে তোমরা যে আধার লিঙ্ক এটা কিন্তু আলাদা একটা বিষয়, আর আধার সিডিংও কিন্তু আলাদা একটা বিষয়। তো আধার লিঙ্কটা প্রত্যেকের ব্যাংকের সঙ্গে করা থাকে, কিন্তু আধার সিডিং কিন্তু যে কোনো একটা ব্যাংকের সঙ্গে কিন্তু করা থাকে, এবং যে ব্যাংকের সঙ্গে তোমাদের আধার সিডিং করা আছে সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ডিবিটির টাকাটা কিন্তু আসবে বা ঢুকছে। অর্থাৎ সরকারের থেকে ডিবিটির মাধ্যমে যে টাকাটা ছাড়া হবে সেটা কিন্তু সেই আধার সিড করা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে। এবার তোমাদের ডিবিটির টাকাটা কোন ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, অর্থাৎ আধার সিড করার ব্যাংক অ্যাকাউন্ট কোনটা, তো তোমরা সেটা কিভাবে চেক করবে? ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে চেক করতে হবে। তো ওই ওয়েবসাইটে গিয়ে তোমাদের আধার নাম্বার ইনপুট করতে হবে, একই সঙ্গে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারও কিন্তু একটা ওটিপি কিন্তু চলে আসবে। সেই ওটিপিটা সাবমিট করে তোমাদের দেখতে হবে যে তোমাদের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার যে ওয়েবসাইট রয়েছে সেখানে কোন ব্যাংকের সঙ্গে আধার সিড করা রয়েছে। তো সেখানে কিন্তু তোমাদের টাকাটা আসবে। এগুলো তোমরা চেক করে নেবে। যদি তোমাদের এ বিষয়ে একটা ভিডিওর প্রয়োজন হয় যে কিভাবে তোমরা চেক করবে যে আধার সিড করা আছে কোন ব্যাংক অ্যাকাউন্টে, তার জন্য অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আমি কিন্তু ডিটেলসে একটা ভিডিও দেবো কিভাবে তোমরা আধার সিডিং ডিসিডিং এগুলো করতে পারবে, অ্যাকাউন্ট তোমরা কিভাবে বন্ধুরা ডিবিটি লিঙ্ক করতে পারবে। তো সমস্তটা আমি কিন্তু গাইড তোমাদের দিয়ে দেবো, তার জন্য অবশ্যই তোমরা কমেন্ট করো। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যদি কমেন্ট করো সেক্ষেত্রে কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো তোমরা কিভাবে আধার সিড করতে পারবে, অর্থাৎ ডিবিটি লিঙ্কটা তোমরা কিভাবে করতে পারবে। ওকে, ওর সাথে প্রকল্পে কিন্তু নিয়ম পরিবর্তন হয়ে গেছে। আগে তোমাদের ট্রেজারির মাধ্যমে টাকা পাঠানো হতো, এখন কিন্তু আর ট্রেজারির মাধ্যমে টাকা পাঠানো হচ্ছে না। তো বন্ধুরা, এই ছিল ওভারঅল একটি আপডেট। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে এসে এক্ষুনি জানিয়ে দেবে। আর বন্ধুরা, কারা কারা টাকা পেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে, আর কারা পাওনি তোমরাও কিন্তু জানাবে। আর কারা কারা ডিবিটি লিঙ্ক এখনই করতে চাও তো তোমরা কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? তো এই যে সমস্ত বিষয় বন্ধুরা, আর এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।